এই দেখো, এটা কে? বউ সেজে আছে কে? সোনামি। তুমি বউ নাও? তুমি কি ছোট্ট একটা বেবি? 5 বছর হয়ে গেছে, তুমি এখনো ছোট বেবি আছো? পুরো বড় হয়ে এখনো এত তুমি মিডিয়াম বেবি, মিডিয়াম বেবি। তুমি মিডিয়াম বেবি? একদম ছোট বেবি না, একদম বড় বেবি। একদম রেডি, খালি জুতো পরবে বেরিয়ে যাবে। চ, ওর বাবাকে দেখাবো? বুঝু বাবাকে দেখাবো? দেখাবো? এরম দেখাবো? না না, বাবা এখন খালি গায়ে, সারা গায়ে কি ঘষছে বলো তো? পিচ মিল্ক। এই একখানা ডাব্বা নিয়ে আমরা বাঁচি। হ্যাঁ, তো ওই কাপড়টা কোথায় গেল? কাল রাতে আমি যেটা দিয়েছিলাম সেটা যদি সরিয়ে দেয় তাহলে জল হবে না তো কি হবে? বাইরে থেকে জল এসছে, কাপড়টা আমি ওই জন্য দিয়ে রেখেছিলাম। দিদা আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছো? আলু পরোটা। আদ্যাশ্রী আর ওর বাবা দুজনেই বেরিয়ে গেছে। আর এই দেখো খাটের ওপর, বুঝতে পারছো কিনা জানি না, পেন্সিলের চোখলা দুনিয়ার সব ছড়ানো চারদিকে। এই দেখো আরেকটা চোখলা, নটরাজ পেন্সিল, পেন্সিলের শীষ ভেঙেছে। আর আমি নিয়ে বসেছি আমার থাইরয়েডের ওষুধ। আমি তারপরে খাই গরম জল ওষুধটা খেয়ে, কিন্তু আজকে আর গরম জল খাওয়া হবে না, 8টা বেজে গেছে। মাকে বললাম মা একটু কফি দেবে, তো মা কফি দিল। কফি নিয়ে বসেছি। প্রিয়াঙ্কা দেরিতে আসছে এই কদিন, প্রিয়াঙ্কার মেয়ের পরীক্ষা চলছে, ও আসবে 8:15 নাগাদ। আর তার আগে মা দেখলাম পালং শাক ভিজিয়ে রেখেছে, আর আমি চাল আর ডালটা ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা মতো অ্যাটলিস্ট জলে ভিজিয়ে রাখলে পরে না, মুসুর ডাল সেদ্ধ করবো আজকে খালি রাতের জন্য। তো মুসুর ডাল মানে জাস্ট কড়াইতেই হয়ে যায়, প্রেশার লাগে না। আর প্রেশারটা আসলে এঁঠো পড়ে আছে। কালকে অল্প মাংস এনেছিল, মাটন। অরবিন্দ তো খাবে না, আমিও খেতাম না। অরবিন্দ জোর করাতে এক পিস খেয়েছি দুবেলায়। আর বাকি গুজু, নন্দিতা আর আমার মা আর একটুখানি। মা তো রাতে খায় না, তো ওই জন্য অল্প 600 মতো বোধহয় মাংস ছিল। সেইটা ওই 3 লিটারের ছোট প্রেশার কুকারটা, যেটায় গজার মাংস করি, ওইটাতেই হয়ে গেছে। কিন্তু ওটাতে আমাদের ডাল ফালও সেদ্ধ হয়। আজকে ওই জন্য আর মুগ ডাল নিইনি, মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে কড়াইতে। আর চিকেন আছে, একবেলা আমার আর অরবিন্দ চিকেন হয়ে যাবে। গজার জন্য 2টো ছোট্ট মাটন রেখেছি, একটা আলু দিয়ে ঝোল দিয়ে। ও দুপুরে খুশি হয়ে যাবে ওটা পেলে পরে, তো মাটন দিয়ে খেয়ে নেবে। আমার আর অরবিন্দর একবেলা চিকেন হয়ে যাবে। আর রাত্রেবেলার জন্য 4টে ডিম সেদ্ধ করব। মানে ডিম সেদ্ধ করব মানে ডিম এখন সেদ্ধ করব, প্রিয়াঙ্কা এসে রান্না করবে। ডিমটা না আজকাল কি খোসা ছাড়াতে ভীষণ সমস্যা হচ্ছে, মানে একদম খোদল হয়ে যাচ্ছে। নতুন ডিম না কি কে জানে। আর ডিম আমরা ফ্রিজে রাখি, এখন ভাবছি বাইরেই রাখতে হবে। আমি বাইরে বার করে দিয়ে এসেছি, দেখি 10-15 মিনিট বাদে গিয়ে ডিমটা সেদ্ধ করব। আমি সকালে ডিম সেদ্ধ খাই, আমি খাবো। একটা ডিম সেদ্ধ করবো আজকে, কুসুম বাদ দিয়ে সাদাটা খেয়ে নেবো। আর মা কালকে রাত্রেবেলা পনির আর আলু দিয়ে স্টাফিং বানিয়ে রেখেছিল, সেই দিয়ে পরোটা বানিয়ে দিয়েছে গুজুকে। গুজু নিয়ে গেছে, অরবিন্দ কিছু খাবার নেয়নি। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি গেছে সার্ভিস সেন্টারে, তো আজকে উবারে করে স্কুল গেছে। কালকে তো গুজু স্কুল যায়নি, ওর বাবা বললো যে আমি পারবো না নিয়ে যেতে, কেননা বুধবার দিনকে অরবিন্দ করে নিয়ে এসে, স্কুল থেকে নিয়ে এসে তারপরে আবার ডিউটি করেছে। রাজুদার আগের উইকে ছুটি হয়নি, যেহেতু অরবিন্দ জাস্ট তখন এসছিল হসপিটাল থেকে, তো ওই জন্য রাজুদা ছুটি নেননি ওই উইকে। তো এই উইকে 2 দিন ছুটি দিয়েছে। রাজুদা নিতে চাইছিল না,
রাজুদা বলছিল আপনি পুরো সুস্থ হন তারপরে ছুটি নেব, তাও বললো না তুমি নাও, নাহলে হয়তো একদিন ছুটি নিত রাজুদা। একটানা তো আর মানুষ কাজ করতে পারে না, আর মানে এরকম 10-11 ঘন্টা মানে ঠায় 10 ঘন্টা মিনিমাম, তারপরে যদি বেশি খোলা থাকে, গেস্ট থাকলে পরে বেশিক্ষণ খোলা থাকে। তো রাজুদার সব থেকে বেশি দেরি হয় বেরোতে। আর তো আজকেও কালকেও অরবিন্দর ছিল, ডিউটি ছিল, তো ওই জন্য অরবিন্দ বললো যে আমি নিয়ে যাব, তারপরে সারাক্ষণ ওখানে বসে থাকবো কোথায় রাস্তায়, তারপরে এসে আবার আমি যাব, ডিউটি হবে না, মানে ক্যাফেতে ডিউটি। ওই জন্য কালকে গজা স্কুল যায়নি। আর ভালো হয়েছে নন্দিতাও কালকে, নন্দিতাকে বলেছি জন্মদিনটা কোইনসাইড করে গেছে, তো কালকে বেশ মজা হলো। নন্দিতা সকালবেলা 7টার সময় বেরিয়ে গেছে, ওর বাড়ি যাবে, গিয়ে ওখান থেকে অফিস যাবে, আর আমি করব ওয়ার্ক ফ্রম হোম। চলো আমি কফিটা খাই, খেয়ে ডিমটাকে সেদ্ধ বসাই, তারপর বিছানাটা একটু ঝাড়বো। আর যাদের থাইরয়েড আছে, এই যে আমি থাইরয়েডের ওষুধটা খেয়েই কফিটা খাচ্ছি, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। এটা আমাকে আমার শাশুড়ি প্রথম বলেছিলেন, ডাক্তার তো কিছু বলে দেয়নি, ডাক্তার খালি বিফোর ব্রেকফাস্ট লিখেছে। তো আমার শাশুড়ি মার অনেক বছর ধরে থাইরয়েড আছে, তো উনি আমাকে বলেছিলেন যে এরকম খেয়েই, মানে ওষুধটা খেয়েই সাথে সাথে কিছু খেও না, একটুক্ষণ বাদ দিয়ে অ্যাটলিস্ট আধ ঘন্টা 45 মিনিট বাদে খাবার খেতে হয়, মানে তাহলে ওটা বেটার অ্যাবজর্ব হয়। আমার থাইরয়েড এমনিতেও খুব সামান্য, ফলে অতটা চাপ নিই না, মাঝে মধ্যে আমার এরম হয়ে যায়, চেষ্টা করি তাড়াতাড়ি খাবার, কিন্তু কোনো দিন আমার এরম হয়ে যায়, যেদিন দেরি হয়ে যায় নানা করে ভুলে যাই। চলো যখন ব্রেকফাস্ট করবো তখন আবার আসবো। এই দেখো বাপের বাড়িতে কাজ থাকে, এসে গেছে আমার সুন্দরী, সারাদিন বাড়িতে থাকে না, বাপের বাড়ি ঘুরে বেড়ায় জানো। ভালো হয়েছে ও এসে গেছে, আমাকে আর ডিম সেদ্ধ করতে হবে না। এই দেখো ব্রেকফাস্ট, ওই আলু আর পনিরের স্টাফিং দিয়ে পরোটা, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। খিদেতে এরম করছে, খিদেতে করছে। আজকে হচ্ছে শনিবার, পরের দিন আমরা একটা গাড়ি ভাড়া নিয়ে বেরিয়েছি আমাদের গাড়িতে সার্ভিস সেন্টারে। বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে, কিছু কাজ আছে, আর তার সাথে ঘোরাফেরা। How is it? I'm asking you, how is it? জলটা দিতে বলো না, একটু গদগদ করে জল খেতে ইচ্ছা করছে। তো আমরা করে নিচ্ছি ব্রেকফাস্ট। গুজুর জন্য একটা অমলেট বলা হয়েছিল, ও যথারীতি অমলেট খেয়েছে, ব্রেড খায়নি, হ্যাশ ব্রাউন খেয়েছে। আর আমি নিয়ে নিয়েছিলাম একটা এগ হোয়াইট অমলেট আর অ্যাভোক্যাডো ব্রুসেটা। এটা হচ্ছে অরবিন্দর স্যালাড, এই স্যালাডটার সাথে একটা হানি আর অলিভ অয়েলের ড্রেসিংও ছিল, ও সেই ড্রেসিংটা নেয়নি, খালি কয়েকটা লেবু চেয়ে নিয়েছিল, লেবুটা ভালো করে চিপে দিয়ে করেছিল। আর আমার মা নিয়েছিল ফ্ল্যাট ব্রেড পিৎজা, যেটা থেকে আমরা সবাই খেয়েছি। ইনফ্যাক্ট এই অ্যাভোক্যাডো টোস্ট আর ফ্ল্যাট ব্রেড পিৎজা আমি, অরবিন্দ, মা সবাই মিলে শেয়ার করেছি। আর তারপরে ওরা খেয়েছিল একটা পেস্ট্রি, আমার মা আর গুজু। ব্রেকফাস্টের পরে আমরা গেছিলাম সাউথ সিটি মলে, আমার কিছু কেনাকাটা ছিল। অরবিন্দর হাতে দেখতে পাচ্ছ ব্যাগ, তো কি কিনেছি সেগুলো না হয় পরের ভিডিওতেই দেখাবো, নাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে।
আর এখান থেকে বেরিয়ে গুজু তো খুব লাফালাফি করছিল, কিন্তু তার সাথে সমানে দাবি করছিল ও সিটি সেন্টার যাবে গাড়ি চালাতে। ওই গাড়িগুলো চালাতে খুব মজা পায়, সিটি সেন্টার বলো দীঘা বলো সব জায়গায় গেলেই লাফাতে থাকে। তো আজকে সকাল থেকে ও সামহাও খুব বায়না করছিল। নো 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 ডোন্ট ওপেন। চলন্ত লিফটটা কে খোলে? চলো আমরা এখন এসেছি 6 বালিগঞ্জ প্লেস। কাটা বেঁচে দিতে মাছের কাঁচা আমি কেটে বেছে দেবো, তাহলে খেয়ে নেবি তো? হ্যাঁ ঠিক আছে। গুজুর মাছের সাথে কি একটা ডিম আছে? আছে আছে। লঙ্কাটা তোমার ঝাল লাগবে, রেখে দাও, এতক্ষণ খেলা হয়ে গেছে। হ্যাঁ কই মাছ, মাছটা আগে লাগে। ভাত খাওয়া শেষ করো। ভালোবাসি না আমি না আলু ভাজা দিয়েছে আজকাল অনেকটাই ইয়ে দেখুন। বাস এটা কি দাদা? না খাতলা মাছ ঝোল। হ্যাঁ হ্যাঁ না ভাজাটা আমি সব ওটা আপনি রেখে দিন সাইডে। হ্যাঁ, আর যদি ওই এটাও এসে যায়, কইটা এসে যায়, তাহলে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা মা, তুমি অপেক্ষা করো। ঝাল ঝাল মাটন খাবে? একটা শুধু ঝাল খেতে পারে না পারে, একটু চেষ্টা করলেই পারে। এটা আপনি লঙ্কা খেলি যে শুধু শুধু হ্যাঁ ঠিক হয়ে যাবে। ও মা আস্তে আস্তে খাও, দেখে দেখে খাও, আস্তে আস্তে। কারণ তো কাটা যদি পাও এই প্লেটের মধ্যে ফেলে দেবে, খেয়ে নেবে, চিবিয়ে চিবিয়ে চিউ করে করে খাও, ঠিক আছে? সাবান দিয়ে হাত দেবো আচ্ছা তবু সাবান দিয়ে হাত, কারণ নিজের হাতে এসে সাবান দিয়ে দিতে হয়। একদম ইউ আর রাইট। আলু ভাজাও খাও। তোমার আমি নিজের হাতে খেতে দেখেছি এবং খাবার দিয়ে হাত দিতে দেখেছি। একদম দেখেছি। তুমি ছবি তুললে তুলে নাও। হ্যাঁ, একশো ছিল, আর 150 হয়ে গেছে। এই কদিন আগে 100 ছিল। এরপরে নেক্সট গন্তব্য হচ্ছে সিটি সেন্টারের হাবিবস। তো এখানে আমার মা আর গুজু দুজনেই হেয়ার কাট করেছে। গুজুর তো জাস্ট রেগুলার আর কি একটু ট্রিম করার ছিল, কিন্তু আমার মা অনেক দিন থেকে চুল ছোট করতে চাইছিল, তো চুল ছোট করে দিয়েছি, একদম ছোট। এদিকে ফের গুজু, এদিকে ফের। দাঁড়া 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 দাঁড়া, তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা, স্মাইল, দাঁত দেখাও। যাও যাবে যে দেখো আমি ভিডিও শেষ করব কোনো সিটি সেন্টারে করতে পারিনি, সুন্দরীর চুল দেখাবো বলে। পিছন ফিরে, পিছনটা রাখো। এই দেখো খুব হালকা একটা স্টেপ, ভালো হয়েছে, আর চুল বাঁধতে হবে না। হাতে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, দেখো হয়ে গেছে, ভাল লাগছে। চলো এবারে এই দুই সুন্দরীর, একজনের মা আর একজনের মেয়ে, খেদি পেচি সাইন্স আউট। চলো
আমি আজকের মতো শেষ করছি। আমরা বাড়ি ফিরে এসেছি, খুব মজা হয়েছে। আজকের মতো টাটা। তোমরা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে দেখো, লাইক এন্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি গুজু কি বলে দাও? কমেন্ট করে দিও। না, কমেন্ট করে দিও না। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে সবাই খুব ভালো থেকো। আচ্ছা, কমেন্ট করে দিও, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবার ভালো থাকা। সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই। আর শোনো, গুজু বলছে তোমরা কিন্তু আমাদের ভিডিওতে কমেন্ট করো, তোমরা অবশ্যই কমেন্ট করো। বাই।